দেখুন, ওর সঙ্গে সম্পর্কিত যারা যারা আছে, যাদের সন্দেহ হবে ডাকবে। আর জীবনকৃষ্ণ সাহার বাবা তো বলেই দিয়েছেন কারা আছে, কি আছে, তাদের বক্তব্য এসছে, তাদেরকেও ডাকা উচিত, তাদের কাছ থেকে তথ্য নেওয়া উচিত। কারণ এটা কোনো ছোট ব্যাপার নয়, বহু বছর ধরে এই ধরনের দুর্নীতি চলেই এসেছে। তথ্য এসেছে, আরও ডাক বাড়বে। বাস মौज মস্তি, খানা পিনা, ডিজে হবে, এটাই তো এখন টিএমসি কালচার। খাও পিও, পয়সা তোলো আর ফুটানি মারো। দেখুন, এত উপরের ব্যাপার, কে কাকে ফোন করছে সে ব্যাপারে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। ভালো কথা, কিন্তু নতুন পুজো করতে গেলে তো অনেক সমস্যা। নতুন নতুন কলোনি তৈরি হচ্ছে, নতুন নতুন এলাকা শহর তৈরি হচ্ছে, সেখানে যদি পুজোর অনুমতি পেতে সমস্যা হয়, তো খালি ছাড় দিলে কি হবে? মানুষ নিজের পয়সায় নিজের খরচে পুজো করবে, ছাড় দেওয়ার দরকার নেই। কিন্তু পুজো করার মতো পরিবেশ এবং তারা যেন নিশ্চিন্তে পুজো করতে পারেন, সরকার এটা দেখার কথা, পুলিশের দেখার কথা। সেখানে ব্যাগাটা দেওয়া হচ্ছে, আর নিজের নিজের লোকেদেরকে পয়সা খাইয়ে এই ধরনের সুবিধা দিয়ে ইলেকশনের প্রস্তুতি করা হচ্ছে। তো ভোটার, বাংলাদেশি ভোটার সব বাদ দিতে হবে, নাহলে পশ্চিমবাংলার এই নির্বাচনটা একটা প্রহসন হয়ে যাবে। শুরু হয়ে গেছে, বিহারে সফলভাবে এটা নির্বাচন কমিশন করেছে। ধীরে ধীরে বিশেষ করে বাংলাদেশ বর্ডারের প্রদেশগুলো, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, এই সব জায়গায় ভোটার লিস্টের মধ্যে আর কারেকশন দরকার আছে। আমার মনে হয় সেটা করতে হবে, আর না হলে এইসব নির্বাচন করে কোনো লাভ নেই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।